বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত এক সপ্তাহ আগে আমরা এই গ্রাউন্ড থেকে AHH প্রিমিয়ার লিগ 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং দিনের 4টি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিলাম। সেই টুর্নামেন্টের আজকে প্রথম দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল ম্যাচ আমরা জিএসএন স্পোর্টস এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করব। প্রথম সেমিফাইনাল ম্যাচ যেখানে মোকাবেলা করবে FDNCC গ্ল্যাডিয়েটর্স এবং ডক্টর লিজেন্ডস এর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচের দুই ক্যাপ্টেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাপময় এবং রয়েছেন ডক্টর দেব। আমি ধন্যবাদ জানাচ্ছি যথাসময়ে ওনাদের দল নিয়ে গ্রাউন্ডে অবস্থান করার জন্য। আজকের এই ম্যাচ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন শ্রদ্ধাভাজন ডাক্তার প্রদীপ। উনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুই ক্যাপ্টেনকে নিয়ে টস পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে রয়েছে মেন এবং শাকলা। আর ডক্টর দেবের অনুকূলে কল আসবে যদি আপনার আপত্তি না থাকে। শাপলা কল হয়েছে এবং শাপলা। আর টসে জয়লাভ করেছে ডক্টর লিজেন্ডস। ডক্টর দেব, কংগ্রেচুলেশন, টসে জয়লাভ করেছেন। প্রথম সেমিফাইনাল ম্যাচে কি সিদ্ধান্ত আসবে, ব্যাটিং নাকি বোলিং? আমরা প্রথমে ব্যাটিং করব। যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, এবং এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণটা যদি একটু জানাতেন। সেমিফাইনাল সবসময় প্রেশারের ম্যাচ হয়, আমরা চাচ্ছি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ রান যদি স্কোর করে রাখতে পারি তো আমরা ওদেরকে প্রেশার দিতে পারবো, ম্যাচটা বের করে আনতে পারবো। কত রানের চেস তুলে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামছেন? আমরা মিনিমাম 150-160 এরকম আমাদের টার্গেট, দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভকামনা রইল। আর সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি FDNCC গ্ল্যাডিয়েটর্স এর দলীয় ক্যাপ্টেন তাপময়ের কাছে। প্রতিপক্ষ দল আপনাকে টসে জয়লাভ করে ফিল্ডিং এর আমন্ত্রণ জানিয়েছে। ভাগ্য সহায় না, টসে জয়লাভ করলে সিদ্ধান্ত কি আসতো, ব্যাটিং নাকি বোলিং? টসে জয়লাভ করলে আমার সিদ্ধান্ত বল আসতো। মোটামুটি আমি হ্যাপি। যেহেতু ভাগ্য সহায় না থেকে অনুকূলে প্রতিপক্ষ দলের দেব আপনাকে সেটি দিয়ে দিয়েছেন, চিন্তা কি আসলে একটু, এই চিন্তা ভাবনা কেন, ফিল্ডিংটা নেওয়ার পেছনে কারণটা যদি একটু জানাতেন। ফিল্ডিং নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে একটা স্কোরটা পাবো আর কি, টার্গেট নিয়ে সেট আপ নিয়ে এগিয়ে জয়লাভ করার ইচ্ছা আর কি। আপনারা এন্ট্রি ক্যাপ্টেন বলেছেন যে আপনাদেরকে 150 থেকে 70 রানের একটা টার্গেট দিবেন। সেক্ষেত্রে আপনাদের কত রানের ভিতরে তাদেরকে আটকে দেওয়ার চিন্তা রয়েছে? আমাদের 200-র ভিতরে আটকে দেওয়ার চিন্তা রয়েছে। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভ কামনা রইল। যথাসময়ে ফিল্ডিং সাজানোর জন্য আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে। দর্শক, টসে জয়লাভ করেছে ডক্টর লিজেন্ডস। তারা টসে জয়লাভ করে বোলিং তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে, আপনারা আমাদের সাথেই থাকবেন। দুইটা চেয়ার দিলেন, দুইটা চেয়ার হইলে না।
ভাই আরেকটা চেয়ার দিলে আরেকটা চেয়ার দিলে ভালো হবে। আমরা ব্যাগটা রাখার লাগে টেবিল হইতে হবে না ওই দেবো ও বেঞ্চি ওটা দিলেন ও সামনে এলাম তার সামনে এলাম ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা সবকিছু আপডেট করে দিয়ে এই মুহূর্তে লাইভ টেলিকাস্টে আপনাদের সাথে যুক্ত রয়েছি। AHH প্রিমিয়ার লিগ 2024-25 ইংরেজি সনের প্রথম সেমিফাইনাল ম্যাচ জিএসএন স্পোর্টসের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। আমি শামসুদ্দিন আজাদ সাগর রয়েছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে স্নেহাশিস রনি, স্কোর আপডেটে রয়েছে সে, এবং ক্যামেরা পার্সনে তাকে ধন্যবাদ জানাচ্ছি। AHH প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির প্রত্যেককে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে
আপনারা দেখছেন এইচএইচ প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির যারা রয়েছেন, বিশেষ করে ডিরেক্টর এইচএইচের ডিরেক্টর, ওনাদেরকে দেখতে পাচ্ছেন যারা ম্যাচটা পরিচালনায় রয়েছেন, ম্যাচটা খাবারের দায়িত্বে রয়েছেন, আর তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সেখানে বসে রয়েছেন। সুন্দর একটা মনোরম দৃশ্য সিলেট ক্রিকেট গ্রাউন্ডে, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, টসে জয়লাভ করেছে ডক্টর লিজেন্ডস। তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিপক্ষ দলকে তারা ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের লাইভটি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং যদি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। ওপেনিং ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। আপনারা দেখছেন দুই ওপেনিং ব্যাটসম্যান, ডক্টর লিজেন্ডসের দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন। ওয়ার্ম আপটা সেরে নিয়ে আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করছেন দুজন ওপেনিং ব্যাটসম্যান। তাদেরকে মাঠে অবস্থান করার জন্য যথাসময়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই রয়েছেন, বিশেষ করে আল হারামাইন হসপিটাল থেকে যারা যারা খেলাটি দেখছেন আপনারা, বা আল হারামাইনের সদস্য যারা রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কেমনভাবে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। স্ট্রাইক হ্যান্ডে থাকবেন এইচএইচ প্রিমিয়ার লিগের ডক্টর জাহাঙ্গীর স্ট্রাইক হ্যান্ডে থাকবেন। ও দেখিল খাড়াও। চমৎকার ফিল্ডিং হয়েছে। প্রথম বল ডট আকারে আদায় করে নিয়েছিলেন, পরবর্তীতে একটা ওভার বাউন্ডারি হাঁকাতে হয়। এই মুহূর্তে একটা সিঙ্গেল রান নিয়ে স্ট্রাইক হ্যান্ডে প্রথমবারের মতো তামিমকে আমন্ত্রণ জানিয়েছেন। ডক্টর তামিম এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। ডক্টর জাহাঙ্গীর এবং ডক্টর তামিম তারা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। প্রথম সেমিফাইনাল ম্যাচ। বলে তো শুরু করেছেন বোলার, চমৎকার টাইমিং, ক্যাচটা হবে নাকি, এবং উইকেট, এবং চমৎকার একটি ক্যাচ, সুন্দর একটা ক্যাচ নিয়েছেন তিনি। প্রথম উইকেটের পতন হয়ে গেল ক্যাচের মাধ্যমে। ডক্টর তামিমের উইকেটের পতন হয়ে গেছে, প্রথম উইকেটটা তাকে হারাতে হচ্ছে। ডক্টর তামিম প্রথম বল আসলেন, স্ট্রাইক দখল করলেন, খেললেন এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। প্রথম উইকেটটা তার চলে যেতে হচ্ছে ক্যাচের ফাঁদে পড়ে। ধন্যবাদ রাজুয়ে, উইকেট পাইলে 1000 টাকা দিমু। জাকারিয়া সাইদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জাকারিয়া সাইদ ভাইকে। রাজু ভাইকে টার্গেট করে আপনার কমেন্টটি আমাদের জিএসএনের মাধ্যমে ছিটিয়ে দেওয়ার জন্য। নতুন ব্যাটসম্যান হিসাবে দলীয় ক্যাপ্টেন কাকে ইনভাইট করছেন? দ্য ক্যাপ্টেন ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তিনি নিজেই এসেছেন। ক্যাপ্টেন ডক্টর দেব সম্ভবত, আমরা দেখেই ওনাকে বলে দিচ্ছি। চমৎকার একটা জার্সির কালার তারা ডিজাইন করেছেন ডক্টর লিজেন্ডসের, অসাধারণ একটা সৌন্দর্য। অবশ্যই ডক্টর দেব দ্য ক্যাপ্টেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন।
নতুন ব্যাটসম্যান ডক্টর দেব মাঠে প্রবেশ করেছেন। প্রথম বল, দেব দেখে শুনে, এবং সেখানে উইকেট রক্ষকের দায়িত্বে রয়েছেন শাহাদাত। উইকেট রক্ষকের দায়িত্বে রয়েছেন এবং পারেননি। রাজু ক্যাচ ধরছে, এর লাগি 500 টাকা দিমু, জাকারিয়া সাইদ কমেন্ট করেছেন। চমৎকার এবং সুন্দর একটা 4-এর মার, সুইপ করেছেন সরাসরি থার্ডম্যান এরিয়া দিয়ে, স্লিপ মিস করে বল চলে যায় সীমানার বাইরে। চমৎকার একটা 4-এর মার দেখলাম ডক্টর দেবের কাছ থেকে। এরই সাথে সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি হলো। নতুন বোলার হিসাবে কাকে আমন্ত্রণ জানাবেন? দলীয় ক্যাপ্টেন তাপময় কাকে ইনভাইট করবেন ওয়ান ডাউনের বোলার হিসাবে? নতুন বোলার 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজুকে আমন্ত্রণ জানিয়েছেন। ডক্টর তামিম স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন, তামিম নয় জাহাঙ্গীর স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। হোয়াইট বল অফ স্টাম্পের বাইরে, এক্সট্রা হাত থেকে একটি রান। রাজু প্রথম বল ওয়াইডের মাধ্যমে শুভ সূচনা করলেন পরবর্তী বল নিয়ে। বোলিং মার্কে মাশরাফি বিন মর্তুজার জার্সি যার গায়ে রয়েছে, সেই নাম্বার খেত বাংলাদেশের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা। এবং বলটা কিন্তু ফিল্ডিংটা অসাধারণ হয়েছে, চমৎকার একটা ফিল্ডিং হয়েছে। ওয়াও, হোয়াট এ নাইস ফিল্ড ইমন এবং আরেকজন ওনার সতীর্থ রয়েছেন, দুজনের কাছ থেকে ভালো মানের একটা ফিল্ডিং দেখলাম। এই সাথে সাথে একটা সিঙ্গেল রান নিয়ে নিলেন ডক্টর দেব। এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রাজুর বিপরীতে। রাজু রয়েছেন বোলিং মার্কে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন। চমৎকার ইনসাইড এজ হয়েছে এবং পেডে আঘাত আনে এই বল থেকে। একটা সিঙ্গেল, কোনো রান আসেনি, কোনো ধরনের রান নয়, আরেকটা ডট বল হয়ে গেল এই বল থেকে। পরবর্তী বল নিয়ে আবারও বোলিং মার্কে রয়েছেন বোলার রাজু দেবের বিপরীতে। আবারও ডক্টর দেব, টাইমিংটা ভালো হয়নি, ব্যাটে বলে কানেকশনটা ভালোভাবে আসেনি। জাকারিয়া সাইদ আমার সাথে যুক্ত রয়েছেন। রাজু 15টার কম ওয়াইড দিলে 300 দেব বলে দেন ভাই। হ্যাঁ, অবশ্যই আমরা ওনার সতীর্থ খেলোয়াড় আলিম ওনাকে বলে দিয়েছি, যদি রাজু আপনার কথা মতো কাজ করেন তাহলে আপনার কাছ থেকে 300 টাকা পুরস্কার প্রদান করবেন। জাকারিয়া সাইদ তিনি কমেন্ট করেছেন, বলছেন রাজু যদি ওয়াইড কম দেয় তাহলে 300 টাকা আমি পুরস্কৃত করব। ধন্যবাদ। আসলে আপনারা যদি কমেন্ট করেন, আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে আমরা সব। এবং রিভার সুইপ করেছিলেন ডক্টর দেব, রিভার সুইপ করেছিলেন বলটিকে, কিন্তু ব্যাটে বলে যথাযথ কানেকশনটা ভালো হয়নি। ডট বল আকারে একটা সিঙ্গেল রান, ডট বল নয়, একটা সিঙ্গেল রান হয়ে গেল। ধন্যবাদ। পরবর্তী বল স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন এই মুহূর্তে জাহাঙ্গীর, একটা সিঙ্গেল রান নিয়েছেন। ও, ইয়র্কার লেন্থের ডেলিভারি, ভালো ডেলিভারি হয়েছে এই বল থেকে। এরই সাথে সাথে 2 ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। স্কোর লাইন 2 ওভার শেষে 14, একটি উইকেট হারাতে হয়েছে তাদেরকে। সবাই লাইভটি শেয়ার করুন। আমাদের আজকের ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ডক্টর দেব, লিজেন্ডের ক্যাপ্টেন দেব রয়েছেন। বোলার দেখলাম আমি রঞ্জন আগে একটি ওভার করেছেন। দ্বিতীয় কৌটায় বোলিং মার্কে রয়েছেন ডক্টর দেবের বিপরীতে। বোলিং মার্কে রঞ্জন, বলেন তো শুরু করেছেন দেব, প্রস্তুত ইনসাইড এজ, ব্যাটের কানায় লেগে রান নেবার প্রচেষ্টা নয়, আর একটা ডট বল হয়ে গেল এই বল থেকে। ভালো সফলতা এসেছে ডক্টর লিজেন্ড। আজকে মাঠও দাঁড়াইতো পারতো নাই, ধন্যবাদ।
এবং আবারও ইনসাইড এজ আরেকটা ডট বল, এই বল থেকে আরেকটা ভালো সফলতা। ধন্যবাদ তাদেরকে। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন প্রিয় দর্শক, ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কমেন্ট্রি ধারাভাষ্য আপনাদের কাছে মনোমুগ্ধকর মনে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং চমৎকার একটা শট, সুন্দর একটা ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। দারুণ একটা চারের মার দেখলাম ডক্টর দেবের কাছ থেকে, সুন্দর একটা ফিনিশিং ব্যাটিং দেখলাম আমরা তার কাছ থেকে। এই বল একটা ভালো সফলতা দলের জন্য, ভালো কিছু ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। ওয়েল ডান বয়েস কমেন্ট করেছেন। আবারও চমৎকার ডেলিভারি রঞ্জনের কাছ থেকে। অমিত মালাকার আমাদের সাথে যুক্ত রয়েছেন, কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অমিত মালাকার ভাইয়াকে। পরবর্তী বল ডক্টর দেব রয়েছেন স্ট্রাইক এন্ডে। ও ফুলটস বল ছিল, এই বল থেকে নিঃসন্দেহে একটা বাউন্ডারি হতে পারত, কিন্তু না। রুমান 88 88 নাম্বার জার্সিদারে খেলোয়াড়। চমৎকার ডেলিভারি, আরেকটা ডট বল হয়ে গেল। সুন্দর সফলতার সাথে সাথে ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। ভালো একটা ওভার হয়েছে, মাত্র 4টি রান এই ওভার থেকে এসেছে, মাত্র 4টি রান এসেছে। ব্যাট তুলতে তুলতে বল চলে যায়। আর তাফসির ইসলাম রিফাত কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে মনোযোগ সহকারে ম্যাচটি উপভোগ করার জন্য জিএসএন স্পোর্টসের লাইভে কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কার উপর ভরসা রেখেছেন? 75 নাম্বার জার্সিদারি খেলোয়াড় ইমনের উপর ভরসা রেখেছেন। নতুন বোলার ইমন জাহাঙ্গীরের বিপরীতে স্ট্রাইক হ্যান্ডে 5 বল থেকে 8টি রান নিয়েছেন মাত্র জাহাঙ্গীর। একটা ওভার বাউন্ডারি কনসিড করেছেন, এর বেশি কিছু করতে পারেননি জাহাঙ্গীর। রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে ইমনের বিপরীতে। ইমন বললেন তো শুরু করবেন, জাহাঙ্গীর প্রস্তুত। প্রথম বল এবং অফ স্টাম্পের বাইরে থেকে ওয়াইড বল, অফ স্টাম্পের বাইরে। দক্ষ আম্পায়ার রয়েছেন আজকে সেখানে, তিনি দুহাত প্রসার করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা খাত থেকে একটি রান চলে আসলো দলীয় খাতায়। পরবর্তী বল স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ব্যাটসম্যান জাহাঙ্গীর। ইমন বললেন তো শুরু করেছেন, ও পুশ করেছেন এবং অল্পের জন্য প্রাণের রক্ষা। বলটা চলে যাচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে। সুন্দর একটা চারের মার দেখলাম জাহাঙ্গীরের কাছ থেকে। জাহাঙ্গীর প্রথম ওভারে একটা ওভার বাউন্ডারি কনসিড করেছেন, এই বল থেকে আরেকটি 4 কনসিড করেছেন। এখন পর্যন্ত তার নামের খাতায় মাত্র 12টি রান সুবিচার করা হয়েছে এবং দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 23। জি ডেট দেওয়া 7-2, আজকে তো 14-2। ও এডিট করা যাবে? একটু ইয়ে করে দিন। আরেকটা চারের মার, সুন্দর একটা চারের মার। সুন্দর একটা চারের মার। এই বল থেকে আরেকটা 4 চলে আসলো। আবারও ব্যাটটা চালিয়েছেন লং অফ অঞ্চল দিয়ে, নিঃসন্দেহে ডক্টর জাহাঙ্গীর আরেকটা 4-এর মার আদায় করে নিলেন। 3 বল থেকে 3টি 4 তিনি আদায় করে নিয়েছেন। 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি, বাউন্ডারি হয়েছে, ওভার বাউন্ডারি হয়নি। আর মাত্র এই ওভারের 3টি বল রয়েছে, যদিও প্রথম বল ওয়াইড হয়েছিল। পরবর্তী 3টি বল থেকে 3টি 4 ডক্টর জাহাঙ্গীর আদায় করে নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুশ করে দিয়েছেন, রান নেবার চেষ্টা নয়, ডট বল আকারে আদায় করে নিলেন। লাস্ট ম্যাচে ডক্টর জাহাঙ্গীর ব্যক্তিগত সংগ্রহ ছিল 54। ফিল্ডিংটা ভালো হয়েছে এবং স্টাম্পে আঘাত, রান নেবার চেষ্টা নয়, আরেকটা ডট বল হয়ে গেল।
এর সাথে সাথে ওভারের আরেকটা বল হয়ে গেছে লাস্ট বল। ইমন এই ওভার থেকে আর মাত্র একটি বল মোকাবেলা করতে পারবেন। এই ওভারের একটি বল তিনি মোকাবেলা করতে পারবেন জাহাঙ্গীর, এবং ভালো একটা ফিনিশিং হয়েছে এই বল থেকে। ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। আরেকটা ওভারের পরিসমাপ্তি। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 32। একটি উইকেট হারাতে হয়েছে তাদেরকে। 4 ওভারের পরিসমাপ্তি হয়ে গেছে। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 32। একটি মাত্র উইকেট হারাতে হয়েছে তাদেরকে। নতুন বোলার হিসাবে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? ডক্টর দেবের বিপরীতে। মাঠে অবস্থান করছেন নতুন ব্যাটসম্যান হিসাবে। নতুন বোলার রাজু এই মুহূর্তে। রাজু আগে একটি ওভার করেছেন, প্রথম বলে সফলতা ডট বল আকারে আদায় করে নিলেন। দেব, ডক্টর দেব ফুল টস বল, চমৎকার একটি বাউন্ডারি, সুন্দর একটা ওভার বাউন্ডারি হয়েছে। বল চলে যাচ্ছে সরাসরি মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বিশাল আকারের একটি ছক্কার মার দেখলাম ডক্টর দেবের কাছ থেকে। 14টি রান এই মুহূর্তে তার ব্যাটিং লাইনে কনসিড হয়েছে। দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাপময়, তিনি এফডি অ্যান্ড সিসি গ্ল্যাডিয়েটর্সের দলীয় ক্যাপ্টেন। আবারও দেবের বিপরীতে বোলিং মার্কেছিলেন রাজু। এই বল থেকে ভালো আর একটা সফলতা, কামব্যাক করতে সক্ষম হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক। ওয়াহিদুর রহমান হিয়া আজকের ম্যাচে রাজন চন্দ্র অ্যান্ড এমডি রিফাত আর রফিকুল ইসলাম রাজু ভাইয়ের মধ্যে যিনি বোলিংয়ে 5 উইকেট পাবেন, ওনার জন্য রয়েছে আকর্ষণীয় একটা ট্রিট। তবে আমি যেটা মনে করি, একটা বোলার 5টি উইকেট নেওয়া এটা আসলে সাধ্যযোগ্য নয়। আমি যিনি এই কমেন্টটা করেছেন, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, ওয়াহিদুর রহমান হীরা, আপনি যে কমেন্টটা করেছেন একজন বোলার 5টা উইকেট নেবেন, এটা সচরাচর কম পাওয়া যায়। নো বল ফ্রি হিট এবং রান নেননি, ফ্রি হিট। আমি যে কথা বলছিলাম, একটা বোলার 5টি উইকেট পাওয়া সচরাচর খুবই কম দেখা যায়। আপনি যে ট্রিটটা দেবেন সেই ট্রিটের টাকা বাঁচানোর জন্য হয়তো এমন কমেন্ট করেছেন। আমরা একটু ফানি মুমেন্টে কমেন্ট করেছি, এবং চমৎকার একটা ফিল্ডিং হয়েছে সেখানে। তবে ফিল্ডিংটা কাজে আসেনি। যদি ভালোভাবে আরে খানিকটা দৌড়ে গিয়ে ফ্রন্ট ফুটে এগিয়ে ফিল্ডিংটা করতেন, তাহলে আলিমের কাছ থেকে হয়তো এই 4টা বেঁচে যেত। আলিম ফিল্ডিংটা তবে ড্রাইভটা কিন্তু দিয়েছেন 4টা ঠেকানোর জন্য, কিন্তু ভাগ্য সহায় নয়। বলটা বাউন্ডারিতে কনসিড হয়ে যায়, একটি 4-এর জন্য সন্তুষ্ট থাকতে হয়। পরবর্তী বল নিয়ে 10 শুরু করবেন আবারও বোলার রাজু। আর মাত্র 2টি বল রয়েছে। 43 রান। ডক্টর দেব বোলিং মার্কে রয়েছেন। ফিল্ডিংটা ভালো হয়েছে সেখানে, সুন্দর একটা ফিল্ডিং হয়েছে, এবং একটি সিঙ্গেল রান। জাহাঙ্গীর এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। ডক্টর জাহাঙ্গীর স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন তিনি। পরবর্তী বল নিয়ে 10 শুরু করবেন বোলার রাজু। ওভারের সর্বশেষ বল। আবারও সুন্দর ফিল্ডিং হয়েছে। আরও একটি রান, 2 ব্যাটসম্যানদের মধ্যে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, এবং ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। আমরা ইনিংস সামারিটা একটু দেখিয়ে দেই। 5 ওভার শেষে কত রান এসেছে। ডক্টর লিজেন্ডসের পক্ষে 45টি রান, একটি উইকেট হারাতে হয়েছে তাদেরকে 5 ওভার শেষে। ধন্যবাদ সবাইকে। নতুন বোলার 3 আলিমকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আলিম নতুন বোলার হিসাবে এই মুহূর্তে বোলিং মার্কে রয়েছেন ডিফল্ট। নতুন বোলার আলিম ডক্টর জাহাঙ্গীরের বিপরীতে এবং পেডে আঘাত আনে। এই বল থেকে একটা সফলতা চলে আসলো অমিত মালাকার। এটা পসিবল ডেক্স প্লেয়ারে দিয়া ফার্স্ট উইকেট আপনার রাকু ভাই রঞ্জন ভাই দিনিতা পারবা। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। জাকারিয়া সাইদ আমার সাথে যুক্ত রয়েছেন। রাজু ভালো বোলার, ও সব সময় 6-7 উইকেট নিতে পারে। ধন্যবাদ হাসনাত ভাই। ওকে চমৎকার শট, অসাধারণ একটা ফিনিশিং। এই বল থেকে ভালো মানের একটা বাউন্ডারি কনসিড করেছেন জাহাঙ্গীর। সরাসরি লঙ্ঘনের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার ওপারে। বল তুমি কোথায়, আমি মাঠের বাইরে, টাটা বাই বাই। বাউন্ডারি বিশাল একটি চক্কার মার আলিমের বল থেকে জাহাঙ্গীর কনসিড করে নিয়েছেন। 27 রানে পৌঁছে গেছেন। আবারও পুশ করে দিয়েছেন সরাসরি ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমা বাইরে। বাল একটা আবার বাউন্ডারি দেখলাম আমরা তার কাছ থেকে। সুন্দর একটা চক্কার মার। আমরা একটু অ্যাকশন ডিপ্লেতে তার এই চক্কাটা একটু ট্রাই করে নেই কীভাবে যে তিনি বলটিকে বডি গুড়িয়ে বলটিকে বাউন্ডারিতে পরিণত করেছেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রিমিয়ার লিগের পরিচালনা কমিটির প্রত্যেককে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। পরবর্তী বল জাহাঙ্গীরের বিপরীতে লেগ স্টাম্পের বাইরে থেকে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। এর সাথে সাথে দলীয় খাতায় 58 রানে পৌঁছে গেল 5 ওভার 5 বল থেকে। ডক্টর জাহাঙ্গীর স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। 17 বল থেকে 33টি রান তিনি কনসিড করেছেন। পরবর্তী বল আলিম ইয়র্কার লেন্থে ডেলিভারি, ভালো একজন বোলার। এই বল থেকে আর কোনো বড় ধরনের রান আসেনি। সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক সময় থেকে কমেন্টে ব্যস্ত রয়েছেন, বিশেষ করে অমিত মালাকার, জাকারিয়া আহমেদ, জাকারিয়া সাইদ, তারপর ওয়াহিদুর রহমান হীরা সহ আরও অনেকেই, তাসফির ইসলাম রিফাট সহ আরও অনেকেই আপনারা আমাদের সাথে জিএসএনে চোখ রেখেছেন। আপনাদের কাছে আজকের ধারাভাষ্য, লাইভ কোয়ালিটি, সব কিছু স্কোরিং আপডেট সব কিছু আপনাদের কাছে আজকেরটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। এই কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। অমিত মালাকার সুন্দর একটা কমেন্ট করেছেন, বল তুমি কোথায়, আমি মাঠের বাইরে। এই কথা মুখস্থ করেন ব্রো, আমরা ব্যাটিংয়ে উঠলে বারবার কথা বলা লাগবে। এই কথা বারবার কথা বলতে হলে বারবার কিন্তু গরম 1 কাপ চা খাওয়াতে হবে, তাহলে গলা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তী বল নতুন বোলার হিসেবে এই মুহূর্তে ইমনকে আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর দেবের বিপরীতে। দলীয় ক্যাপ্টেন দেব 18 বল থেকে 19টি রান তার খাতায় সংগ্রহশালায় রয়েছে এবং 18 বল থেকে 33টি রান জাহাঙ্গীরের খাতায় রয়েছে। তবে এখানে কিন্তু দুজন খেলোয়াড়ই কিন্তু দুজন ব্যাটসম্যানই 18 বল কনসিড করেছেন এবং একজনের খাতায় 19, অন্যজনের খাতায় 33। এখানে কিন্তু বুঝতে হবে জাহাঙ্গীর, ডক্টর জাহাঙ্গীর কিন্তু ভালো মানের একজন ব্যাটসম্যান রয়েছেন। তারই প্রমাণ 33 রান এবং 19 রান, 14টি রান ডিফারেন্স রয়েছে দুজন ব্যাটসম্যানের খাতায়। কি বলেন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বল ইমন বললেন তো শুরু করেছেন ডক্টর দেবের বিপরীতে। ওয়াইড হয়ে যাবে অবশ্যই, অনেকটা বাউন্স হয়েছে, বাউন্সের সিগন্যালও হবে, 1 বাউন্সের সিগন্যাল। প্রথম বল থেকে ওয়াইড আকারে আদায় করে নিলেন ইমন। আগের ওভারটিও কিন্তু তিনি প্রথম বল ওয়াইড দিয়েছিলেন, পরবর্তীতে 3টি 4 হজম করতে হয়। এই ওভারেও তিনি 2টি ওয়াইড দিয়েছেন। ধন্যবাদ। আরেকটি ওয়াইড বল, 2 বল থেকে 2টি এক্সট্রা রান তিনি ডেলিভারি দিলেন। পরবর্তী বল স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ডক্টর দেব, জায়গাটা খুঁজে নিচ্ছেন বলটাকে কোন সাইড দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাবেন। ওহ চমৎকার শট, খেয়াল করেছেন লেগ সাইডে বলটা পাঠিয়ে দিয়েছেন অফ সাইডে এবং একটা সিঙ্গেল রান নিয়ে নিলেন তিনি। ডক্টর জাহাঙ্গীরকে আমন্ত্রণ জানালেন এই মুহূর্তে, ডক্টর জাহাঙ্গীরকে আমন্ত্রণ জানালেন।
ডক্টর জাহাঙ্গীর চমৎকার ব্যাটিং হয়েছে সেখানে, ফিল্ডিংটাও কিন্তু অসাধারণ হয়েছে এবং আরও একটা সিঙ্গেল রান নিয়ে নিলেন তারা। ডক্টর দেবকে এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে পাঠালেন। অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইমন রয়েছেন নতুন বোলার, আগে একটি ওভার করেছেন। ডক্টর দেব চমৎকার একটা টাইমিং, সেখানে ফিল্ডিংটাও কিন্তু ভালো হয়েছে, ভালো একটা ফিল্ডিং হয়েছে। আমাদের ঠিক আকাশের দিকে একটা বিমান যাচ্ছে, আপনারা দেখছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান আকাশের দিকে যাচ্ছে। আমরা সেই বিমানটা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে ধরানোর এবং দেখানোর চেষ্টা করছি। অনেক উপরে থেকে বিমানটা যাচ্ছে এই মুহূর্তে। বিমানটা রান করার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রান করার জন্য নিজের পজিশনটা খুঁজে নিচ্ছে। আবারও মাঠে ফিরলাম। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর দেব রয়েছেন স্ট্রাইক এন্ডে, চমৎকার টাইমিং, ভালো একটা টাইমিং হয়েছে এবং সুন্দর একটা চারের মার, সুন্দর একটা চারের মার দেখলাম আমরা ডক্টর দেবের কাছ থেকে। ভালো একটা বাউন্ডারি হয়েছে, দেখে শুনে গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। লাস্ট বল ইমন, এই ওভারের সর্বশেষ বল নিয়ে শুরু করবেন তিনি। আর মাত্র এবং আবারও সেখানে রুমান রয়েছেন, বলটিকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই কোনো রান নেননি। আর একটা ডট বল হয়ে গেল এই বল থেকে, আর একটা ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। 68 রান 1 উইকেটের বিনিময়ে। জাহাঙ্গীরের ব্যক্তিগত সংগ্রহ 34, ডক্টর দেব 2600, সতেরোশো ইনিংসে 18 রান গোল করতে আসছেন মুসা আলিম। স্ট্রাইকে আছেন ডক্টর জাহাঙ্গীর। ডক্টর জাহাঙ্গীর রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, চমৎকার ডেলিভারি। একটি রানের বেশি পাবেন না, সেখানে ফিল্ডিংটা হয়েছে। একটি রান নিয়ে সন্তুষ্ট ব্যাটসম্যানদেরকে। ডক্টর দেব রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে, আলিম স্ট্রাইক হ্যান্ডে দেব এবং ফাইন্ড দ্য গ্যাপ। চমৎকার একটি চারের মার, চমৎকার একটি চারের মার। এই বল থেকে একটা বাউন্ডারি চলে আসলো 4 রানের জন্য। ভালো করতে হবে, তা না হলে রান আস্তে আস্তে বেরিয়ে চলছে এবং একটু খুবই দরকার। এই মুহূর্তে বল নিয়ে করছে, আবারও বলা আলম, ওদিকে ব্যাটসম্যান করছে এটাকে দেখ এবং বল নিয়ে দেওয়াচ্ছে আলম। আলিম বলে তো শুরু করেছেন, চমৎকার শট, সরাসরি মিড উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি ছক্কার মার, বিশাল একটি ওভার বাউন্ডারি হয়েছে ডক্টর দেবের কাছ থেকে। ওয়াও, হোয়াট এ ইউজ ম্যাক্সিমাম ডক্টর দেব। 35 রান 24 বল থেকে পরবর্তী বল। রিভার্স সুইপ হয়েছে এই বল থেকে, একটি রানের বেশি পাবেন না এবং একটি রান হয়নি, ডট বল।
নতুন বোলার রুমান, বোলার এই মুহূর্তে রুমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নতুন বোলার রুমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রথমবারের মতো বোলিং মার্কে তিনি রয়েছেন। চমৎকার একটা ডেলিভারি, সুন্দর একটা ডট বল হয়ে গেল। ডক্টর জাহাঙ্গীর রয়েছেন স্ট্রাইক এন্ডে, ক্যাচটা উঠেছে রুমান এবং ক্যাচ মিস। এটা উইকেটে নিঃসন্দেহে যেতে পারতো, তবে উইকেটটা তার ঝুলিতে আসেনি। আর একটা সিঙ্গেল রান ডক্টর দেবকে আমন্ত্রণ জানালেন, এই বল থেকে একটি রান নিয়েছেন। অনেকেই কমেন্ট করেছেন, আমরা সবার কমেন্ট পড়ে শোনাচ্ছি। এমডি আফতার হোসেন কয় খেলাটা কোথায় হচ্ছে, খেলাটা সিলেটে ভাই। পরবর্তী বল আবারও ডক্টর দেব অনেকটা ফ্রন্ট ফুটে এগিয়ে গিয়ে বলটিকে বাউন্ডারি কনসিড করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশন হয়নি। একটা ডট বল। যারা যারা আমার সাথে কমেন্টে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফাইন্ড দ্য গ্যাপ, 4 হয়ে যাবে নাকি? দুজন ফিল্ডারের মিস ফিল্ডিংয়ের কারণে 4টি রান। দুজন ফিল্ডারের মিস ফিল্ডিংয়ের কারণে 4টি রান চলে আসে। ডক্টর দেবের কাছ থেকে 29 বল থেকে 39 রানে পৌঁছে গেছেন তিনি। আবারও লং অনে ঠুকে দিয়েছেন, একটি রানের বেশি পাবেন না। ফিল্ডিংটা হয়েছে সেখানে, একটি রানের বেশি পাবেন না। দুই ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। আমিত মালাকার কমেন্ট করেছেন গুড বল। রুমান ব্রাদান স্যার অসংখ্য ধন্যবাদ। এবং ক্যাচ, তবে ড্রপ হয়ে যায় সেখানে। ফিল্ডার যথাযথভাবে বলটিকে ফিল্ডিং করতে পারেননি, যার ফলে এই বল থেকে ড্রপ ক্যাচ হয়ে যায়। 9 ওভারের খেলা এগোচ্ছে, আর মাত্র 5টি ওভার তাদের হাতে রয়েছে। এই 5টি ওভার থেকে যথাযথ রান নিতে হবে। অন্যদিকে 5টি ওভার থেকে এফডি অ্যান্ড সিসি গ্ল্যাডিয়েটর্সকে তাপময় দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে উইকেট বোল্ড আউট ডক্টর দেব বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়ন। ডক্টর জাহাঙ্গীর তাপাময়ের বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে এই মুহূর্তে কাকে আমন্ত্রণ করা হচ্ছে? ডক্টর সজীব। আজকে দেখতে যাচ্ছি চমৎকার উদ্বোধনে উনি শুরু করতে যাচ্ছেন। দেখা যাক ডক্টর সজীব ওনার অগ্নিচলা ব্যাটিং পারফরমেন্স দিতে পারেন। নতুন বোলার প্রথম বলের জন্য প্রস্তুত ডক্টর সজীব। ডক্টর সজীব এই মুহূর্তে প্রথম বল থেকে একটা সিঙ্গেল রান ডক্টর সজীবের কাছ থেকে। শুরু করা যায়। চমৎকার একটি পার্টনারশিপ করবেন। বুম বুম তাপময় স্যার কমেন্ট করেছেন, ধন্যবাদ। একটা সিঙ্গেল রান ডক্টর সজীব। আবার স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ডক্টর দেব। জাহাঙ্গীরের উইকেটের পতন হয়ে গেছে। ডক্টর দেব চমৎকার ব্যাটিং করেছেন, একটি সিঙ্গেল রানের বেশি পাবেন না। এই বল থেকে কাবার অঞ্চলে
শর্ট কাভারে ঠুকে দিয়ে একটি সিঙ্গেল রান। ডক্টর সজীব আবারও স্ট্রাইক হ্যান্ডে চলে আসলেন। 31 বল থেকে 41টি রান নিয়েছেন ডক্টর দেব। পরবর্তী বল তাপময়, চমৎকার শট, সুইপ করে দিয়েছেন ব্যাটের তলানি থেকে, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে। চমৎকার একটি ছক্কার মার দেখলাম ডক্টর সজীবের কাছ থেকে, ভালো একটা ব্যাটিং দেখলাম। সুপ্রেপ কমেন্ট করেছেন, ইমতিয়াজ মুয়াজ কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। কমেন্ট করেছেন অমিত মালাকার, বোল্ড কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। হোয়াট এ বল স্যার, ধন্যবাদ। ইমরান মিয়াজ কমেন্ট করেছেন, ভাই আপনি ধন্যবাদ অমিত মালাকারকে। আমি সব কিছু আপনাদের কাছে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। তাপাময়, ও মাই গুডনেস, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম বাই ডক্টর সজীব, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, অসাধারণ একটি ছক্কার মার। কাউ কর্নারের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে। বিশাল একটি ছক্কার মার ডক্টর সজীবের কাছ থেকে। 3 বল থেকে 13টি রান নিয়ে নিয়েছেন। পরবর্তী বল নিয়ে আবারও বোলিং মার্কে রয়েছেন তাপময়। ওভারের শেষ বল, আবারও চমৎকার এবং মিস ফিল্ডিং, ফাইন্ড দ্য গ্যাপ, একটা 4-এর মার। সজীব ভালো একটা বোলিং ব্যাটিং ইনিংস খেলছেন তিনি। তার সতীর্থ খেলোয়াড়েরা ড্রাগ আউট থেকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য এই মুহূর্তে ড্রাগ আউট থেকে উঠে এসেছেন সাপোর্টটা দেওয়ার জন্য, ধন্যবাদ। দলীয় সংগ্রহ 105টি রান। পরবর্তী বল ডক্টর সজীব, ও চমৎকার একটি শট এবং একটি 4-এর মার। এই বল থেকে একটা 4 রান চলে আসলো। গুডনেস, আমি সেটাই বলেছি অমিত মালাকার, ধন্যবাদ আপনাকে। আমি আমার সেটাই গুডনেস বলি নাই, আমিও গুডনেস বলেছি। হয়তো আপনার আমার বলার এবং আপনার শোনার দুটাতেই হয়তো খানিকটা ত্রুটি হয়েছে। পরবর্তী বল দেব রয়েছেন ডক্টর দেব, আবারও, এবং উইকেটটা হয়ে যাবে নাকি, এবং আরেকটি ছক্কার মার, একেবারেই স্ট্রেট হিট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে। বিশাল একটি ছক্কার মার ডক্টর দেবের কাছ থেকে। এর ডক্টর দেব 47 রানে পৌঁছে গেছেন, আর মাত্র 3টি রান তার হাতে রয়েছে সেঞ্চুরি পূর্ণ করতে। ডক্টর দেব যদি একটা বাউন্ডারি আঁকাতে পারেন তাহলে, তাহলে হাফ সেঞ্চুরির দেখা পেয়ে যাবেন। চমৎকার একটা ব্যাটিং উপহার দিচ্ছেন ডক্টর দেব। 33 বল থেকে 47 রানে পৌঁছে গেছেন। অন্যদিকে 5 বল থেকে 21টি রান ডক্টর সজীব। চমৎকার শট এবং উইকেটটা অল্পের জন্য প্রাণে রক্ষা, তবে সুইপ ক্যাচ হয়েছে এই বল থেকে, ধন্যবাদ। পরবর্তী বল বোলার রঞ্জন, আবারও ডক্টর দেব, ভালো ডেলিভারি, তিনি কিন্তু এই বল থেকে কিছুই করতে পারেননি। পরবর্তী বল রঞ্জন, ডক্টর দেব, চমৎকার টাইমিংটা হয়েছে, একটি সিঙ্গেল রান লং অন এবং কাউ কর্নার অঞ্চলের সীমানায় টুকে দিয়ে একটি সিঙ্গেল রান নিয়ে নিলেন। এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে সজীবকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্রিস গেইল, শাহাদাত স্যার আসেন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ শাহাদাত স্যার। ক্রিস গেইল খ্যাত, তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো উইকেটে দেখতে পারবো যদি এখান থেকে কোনো উইকেট চলে যায়। ডক্টর সজীব ভালো একজন ব্যাটসম্যান, তারই প্রমাণ। অল্প কয়টি বল খেলে রান নিয়েছেন। আবারও ব্যাটে কানায় এসেছে বল এবং একটি সিঙ্গেল রান। দুই ব্যাটসম্যানের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন, একটা সিঙ্গেল রান নিয়ে নিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করে যুক্ত রয়েছেন। আমার লাইভ কোয়ালিটি, ধারাভাষ্য সব কিছু আপনাদের কাছে ভালো মতো মনে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আরেকটা ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই।
রোমান আগে একটি ওভার করেছেন, 60টি রান কনসিড করে কোনো উইকেটের দেখা পাননি, তবে ভালো একটা ওভার করেছেন তিনি। এবারে ক্যাচ উঠেছে, সেখানে বলের পিছু ছুটছেন এবং মিস, দুজন ফিল্ডারের ব্যর্থতায় কিন্তু একটি সিঙ্গেল রান আউটের একটা প্রচেষ্টা ছিল, তবে একটা সিঙ্গেল রান নিয়ে নিলেন। হ্যাঁ, একটা ভুল বুঝাবুঝির ব্যাটিং আমরা দেখলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে, আমরা যে ডিজিটাল স্কোরিং আপডেট নিয়ে এসেছি সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বল এবং ডিফেন্স করেছেন, একটি সিঙ্গেল রান। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, যেটা নিয়ে চিন্তা ভাবনা এসেছে সেটি আমরা রিপ্লাইতে দেখে নেই। এই সিঙ্গেল রানটা নেওয়াকে কেন্দ্র করে তিনি রান নিতে গিয়ে কিন্তু তার পায়ে আঘাত আনে, উবা রান হয়েছে না, ডট বল। ডক্টর দেব এবং 4-এর মধ্য দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। 4 রানের মধ্য দিয়ে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন, অর্ধশত রান পূর্ণ করে ড্রাগ আউটের দিকে তিনি চলে যাচ্ছেন অর্থাৎ। এবং ব্যাটসম্যান চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে, নতুন ব্যাটসম্যান 9 নম্বর ডক্টর প্রেম মাঠে অবস্থান করেছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে এই মুহূর্তে ডক্টর প্রেম মাঠে প্রবেশ করেছেন। ব্যাটসম্যান রিটায়ার্ড নিয়েছেন। পরবর্তী বল, চমৎকার একটা শট। বলটা কোথায়? বলটা চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। বিশাল একটা ওভার বাউন্ডারি ডক্টর প্রেমের কাছ থেকে এসেই বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। মিড উইকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি ওভার বাউন্ডারি। আবারও অফ স্টাম্পে বাইরে বল, তবে ওয়াইড হয়নি। এই বল থেকে আর সুন্দর একটা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল আবারও, ওয়াও, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম বাই ডক্টর প্রেম, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। বিশাল একটা ওভার বাউন্ডারি মিড উইকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। সেই সাথে আরেকটা ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। আমি আলিম ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, অমিত মালাকার কমেন্ট করেছেন আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেখানে ডক্টর প্রেম মাঠে কেন? তিনি বিভিন্ন জায়গায় প্রেম করার জন্য ঘুরে বেড়াবেন, তিনি মাঠে কেন? কমেন্ট করেছেন। খুবই সুন্দর একটা কমেন্ট এসেছে, সময় উপযোগী কমেন্টটা তিনি করেছেন, ধন্যবাদ আপনাকে। নতুন বোলার হিসেবে এই মুহূর্তে কাকে আমন্ত্রণ জানিয়েছেন? রঞ্জন। প্রথম বলেই কিন্তু বাউন্ডারিটা তাকে হজম করতে হয়েছে। রঞ্জন স্ট্রাইক এন্ডে রয়েছেন ডক্টর সজীব এবং উইকেটটা হয়ে যাবে, ক্যাচটা নিয়ে নিলেন তিনি। উইকেটটা নিয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে ডক্টর সজীবকে। আগের বলে একটা ছক্কা আঁকিয়েছিলেন, পরবর্তীতে একটা লং অনে ক্যাচটা তুলে দিয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে এই মুহূর্তে কাকে ইনভাইট করা হচ্ছে, দলীয় ক্যাপ্টেন কার উপর ভরসা করছেন আমরা সেটি দেখব। ডক্টর লিজেন্ডস অনেক বড় একটা স্কোর তারা দাঁড় করিয়েছে। 55 নম্বর জার্সিধারী খেলোয়াড় ডক্টর রাজ আসলেন, খেললেন এবং
উইকেটটা হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। ডক্টর রাজ আসলেন, খেললেন এবং উইকেটটা হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন। নতুন ব্যাটসম্যান ৭৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় ডক্টর নাজমুল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। সুন্দর থেকে প্যাভিলিয়নে ফিরে গেলেন মিস্টার রাজ। ব্যাটিং আছে মিস্টার নাজমুল। চমৎকার শট, কারণ ফিল্ডিং পারফরমেন্সের মাধ্যমে শাহরিয়ার সাহেব আরও একটি চার ফেরালেন এবং ততক্ষণে দর্শক বাংলা পরিবর্তন করলেন আরও একটি রান। আর এই রানের বিনিময়ে দলের রান সংখ্যা 139, 12 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে একটি সিঙ্গেল রান। আবারও অফ স্টাম্পের বাইরে থেকে ডক্টর প্রেম বলটিকে কাজে লাগাতে পারেননি। আর ধন্যবাদ ডক্টর লিজেন্ডসের মধ্যে সব ডক্টররাই কিন্তু রয়েছেন, যারা যারা আউট কমেন্ট করেছেন। অমিত মালাকার, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। দুই ব্যাটসম্যানদের মধ্যে একটি বারের জন্য প্রান্ত বদল। এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে নাজমুলকে আমন্ত্রণ জানানো হয়েছে। 13তম ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। আমরা ইনিংস সামারিটা একটু দেখিয়ে দেই। 13তম ওভার শেষে ইনিংস সামারিটা কত রান হয়েছে? 142 রান, 4টি উইকেট হারাতে হয়েছে তাদেরকে 13তম ওভারের খেলা শেষে। আর মাত্র একটি ওভার রয়েছে ডিফল্ট, আর মাত্র একটি ওভার রয়েছে। সর্বশেষ ওভারে রুমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুমান এই মুহূর্তে এসেছেন। প্রথম বল রুমানের, ওভারের সর্বশেষ বল। প্রথম বল থেকেই হাওয়ায় ভাসছে বল, আকাশচুম্বী একটা শট দেখলাম। মিড উইকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি ওভার বাউন্ডারি, সুন্দর একটা ছক্কার মার। পরবর্তী বল ডক্টর প্রেম, আবারও ও মাই গড, একেবারেই মাঠের পাশে স্ট্রেট হিটে একটা টাওয়ার রয়েছে। সেই টাওয়ারের উপর দিয়ে, এই যে টাওয়ারটা আপনারা দেখছেন, এই টাওয়ারের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি ওভার বাউন্ডারি, 2 বল থেকে 2টি বাউন্ডারি হাঁকিয়ে নিলেন ডক্টর প্রেম। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। রোমান বলে 10 শুরু করেছেন। আবারও ক্লিন বোল্ড, উইকেটটা হারাতে হচ্ছে। বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে ডক্টর প্রেমকে। বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন, ড্রাগ আউটের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে কাকে ইনভাইট করা হচ্ছে? নতুন ব্যাটসম্যান হিসাবে এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন 8 নাম্বার জার্সিধারী খেলোয়াড় ডক্টর মুরাদ। একটা সিঙ্গেল রান নিয়েছেন। এটা সিঙ্গেল রান নিয়েছেন নাজমুল, ক্যাচটা তুলে দিয়েছেন, তবে সেখানে ফিল্ডার না থাকায় একটা সিঙ্গেল রান নিতে হচ্ছে। ডক্টর মুরাদ এই মুহূর্তে আবারও স্ট্রাইক হ্যান্ডে চলে এসেছেন। ইনিংস শেষ। প্রথম ইনিংস সামারিটা আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। সর্বোচ্চ রানের সংগ্রহকারী হয়েছেন ডক্টর দেব, দ্বিতীয় স্থানে রয়েছেন জাহাঙ্গীর, তৃতীয় স্থানে রয়েছেন ডক্টর সজীব। ডক্টর জাহাঙ্গীর দ্বিতীয় স্থানে। ধন্যবাদ তাদেরকে। বোলিং সামারিটা আমরা একটু দেখিয়ে দিই কে কত রান করেছেন।
কত রান কনসিড করেছেন, কয়টা উইকেট পেয়েছেন। সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন রঞ্জন এবং একটি করে উইকেট পান তাপময় এবং রুমান। ধন্যবাদ। আর 84 বল থেকে 155 রানের প্রয়োজন। মাঠে প্রবেশ করছেন আলমাওয়ান হসপিটালের ডিরেক্টর ডক্টর কামিয়ান আহমেদ চৌধুরী এবং সাথে আছেন ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে। আপনারা কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করুন এবং জানিয়ে দিন কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা আপনাদের সাথেই রয়েছি। আমি ব্লগিং দৃষ্টি অনুরোধ করছি আপনারা উইনিং টাইমিংসের মধ্যে স্ট্রাইক নন-স্ট্রাইক পাঠানোর জন্য আমরা অল্প সময়ের মধ্যে আমাদের টেস্ট ইনিংসের সেকেন্ড রাউন্ড শুরু করব। আপনাদের বল ডক্টর রিজেন্সের পক্ষ থেকে ক্যাপ্টেন ডক্টর দেব চমৎকার ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন। ওনার ব্যক্তিগত সংগ্রহ 54 নট আউট। ডক্টর সজিব চমৎকারভাবে 28টি রান সংগ্রহ করেছেন। ডক্টর জাহাঙ্গীর ব্যক্তিগত সংগ্রহ 36। ডক্টর কুইন ব্যক্তিগত সংগ্রহ 25। ডক্টর রিজেন্সের ব্যক্তিগত সংগ্রহ দলীয় সংগ্রহ 154। তৈরি রয়েছে মেহবুবের জন্য এফবিএনসিসি তৈরি করছে দলীয় সংগ্রহ 155 করতে হবে। আমি আশা করছি ফিল্ডিং পারফরমেন্সের চমৎকার জ্বলে ওঠার মতো ব্যাটিং পারফরমেন্সে জ্বলে উঠবে এফবিএনসিসি। আলমাওয়ান হসপিটাল থেকে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকে প্রথম সেমিফাইনাল প্রথম ইনিংস সমাপ্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে। মাঠের সংস্কার কাজ দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন এবং লাইভ কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অনেকেই কমেন্ট করে যুক্ত রয়েছেন এবং অনেকেই আজকের এই ম্যাচটি শেয়ার করেছেন বটে। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য। চমৎকার একটি গঠনমূলক আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই টুর্নামেন্টটি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর প্রদীপ কুমার পাল
টুর্নামেন্টের প্রেসিডেন্ট হিসেবে সিলেটের সুনামধন্য অর্থোপেডিক ডক্টর ফজলুর জুবাইর স্যার আছেন। টুর্নামেন্ট সেক্রেটারি হিসেবে আছেন ডক্টর ইশতিয়াক আবিদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আল-হারামাইন হসপিটাল। আজকে ফার্স্ট সেমিফাইনাল FDCC গ্ল্যাডিয়েটর্স ভার্সেস ডক্টর রিজেন্স খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন ইতিমধ্যে ফিল্ডিং করার জন্য ডক্টর লিজেন্ডসের সকল খেলোয়াড়বৃন্দ মাঠে প্রবেশ করেছেন এবং দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করার জন্য নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে ওয়ার্ম আপ করে নিচ্ছেন, নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। সেখান থেকে তারা দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন, 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং ইমন সম্ভবত দুজন মাঠে প্রবেশ করবেন। তাদের যে বাউন্ডারি লাইনের যে ব্যানারগুলো তারা সাজিয়েছেন, ল্যাবরেটরি অল স্টার্স এর যে ব্যানার রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও অনেক ব্যানার রয়েছে। বিশেষ করে এখানে ফ্লাইং অ্যাটেন্ডসের ব্যানারটা রয়েছে, তারা সেটি দেখতে পাচ্ছেন। বাউন্ডারি লাইনে সেগুলা প্রতিস্থাপন করা হয়েছে, বাউন্ডারি লাইনের সৌন্দর্য বৃদ্ধিকরণ করা হয়েছে। F&B অ্যাভেঞ্জার্স এর ব্যানারটা আপনারা দেখতে পারবেন। SSN ক্যাপিটালসের ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, SSN ক্যাপিটালসের ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং রাইডার্স ফার্মেসি রাইডার্সের ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন। দুই ওপেনিং ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন দ্বিতীয় ইনিংসের জন্য। দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। FDNCC গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। FDNCC গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগে ব্যানারগুলো দেখেছিলাম, আরেকটা ব্যানার FDNCC গ্ল্যাডিয়েটর্সের ব্যানারটা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে যে দলটি এই মুহূর্তে রঞ্জন উঠেছেন স্ট্রাইক হ্যান্ডে। রঞ্জনা খে শাহাদাত, রঞ্জন এবং শাহাদাত। আমরা স্বাগতের প্রথমের মতো অনেকেই বলতে হয়েছিলাম, আমি আশা করছি কিছুটা পরিবর্তন আসছে। স্ট্রাইকে মিস্টার শাহাদাত, নন স্ট্রাইকে আছেন মিস্টার রঞ্জন। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন ডক্টর সজিব। সেকেন্ড ইনিংসটা শুরু হয়ে যাচ্ছে। ডক্টর সজীব ওপেনিং বোলার হিসাবে ডক্টর সজীবকে কুড়িয়ে আনা হয়েছে। রঞ্জন এবং স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রঞ্জন, শাহাদাত রয়েছেন নন স্ট্রাইকিং প্রান্তে। লক্ষ্যমাত্রা 155। চুরাশি বল থেকে 155 রানের প্রয়োজন। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই।
যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অমিত মালাকার আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ আপনাকে। সাদাত স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ডক্টর সজীবের বিপরীতে। নিজেকে ওয়ার্ম আপে প্রস্তুত করে প্রথম বলে দৌড় শুরু করবেন ডক্টর সজীব। প্রথম বল, ও মাই গড, ডক্টর সজীব, হোয়াট এ বোলিং, হোয়াট এ বোলিং। প্রথম বলেই উইকেটটা তুলে নিলেন ডক্টর সজীব। প্রথম বলেই সাদাতের উইকেটটা তিনি তুলে নিলেন। লেগ স্টাম্পের বাইরে ছিল বল, তিনি ভেবেছিলেন হয়তো ওয়াইড হয়ে যাবে, কিন্তু লেগ স্টাম্প উড়িয়ে গুড়িয়ে দিলেন প্রথম বলেই উইকেটটা হারিয়ে। ড্রাগ আউটের দিকে চলে যেতে হচ্ছে শাহাদাতকে। নতুন ব্যাটসম্যান হিসাবে এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন সাইদ। নতুন ব্যাটসম্যান সাইদ মাঠে প্রবেশ করছেন। আর নতুন ব্যাটসম্যান সাইদ। নতুন ব্যাটসম্যান দেখি আমার দেখা সাইদ প্রথম বল থেকে একটা সিঙ্গেল রান আদায় করে নিলেন। আগের বলটা আমরা দেখে নেই ডক্টর সজীব কিভাবে লেগ স্টাম্পটা উড়িয়ে দিয়েছিলেন। ওহো, চমৎকার চমৎকার একটা বোলিং দেখেছি তার কাছ থেকে, ভালো একটা বোলিং হয়েছে। সাইদ এবং আগে একটা সিঙ্গেল রান নিয়েছিলেন দুই ব্যাটসম্যানদের মধ্যে, বোঝাপড়া একবারের জন্য ওয়ান বাউন্সের সিগন্যাল। ডক্টর সজীব প্রথম বল উইকেট নিয়েছেন, পরবর্তী দুটি বল থেকে দুটি সিঙ্গেল রান। বল নিয়ে আবার শুরু করবেন সাইদ। চমৎকার ডেলিভারি, সাইদ প্রস্তুত ছিলেন। বলটা সজীবের কাছ থেকে বল নিয়ে শুরু করেছিলেন সজীব, তবে সাইদ দেখে শুনে খেললেন। এই বল থেকে কোনো রান আসেনি, আরেকটা ডট বল হয়ে গেল। পরবর্তী বল ডক্টর সজীব বল নিয়ে শুরু করেছেন সাইদের বিপরীতে। এবারে বাউন্ডারিটা হজম করতে হচ্ছে। চমৎকার ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি চারের মার দেখলাম। এই বল থেকে একটা চার কনসিড করেছেন এবং তাদের প্রথম বাউন্ডারি, এটি তাদের প্রথম বাউন্ডারি, তাদের প্রথম বাউন্ডারি এটা। ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। ওভারের সর্বশেষ বলটা যেন তার পিছু ছাড়ছে না ডক্টর সজীব। আবারও অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে আরও একটি ওয়াইড। দুই বল থেকে দুটি ওয়াইড বল। আপনারা দেখতে পাচ্ছেন আল হারামান হসপিটাল কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগ 2025 ইন্টার হসপিটাল ক্রিকেট বাইয়াকার ওয়াইড বল এবং চার, ওয়াইড বল এবং চার, মোট 5টি রান। দলীয় 14 রান পূর্ণ হয়ে গেল। আপনারা তো অনেকেই আমার সাথে কমেন্টে যুক্ত রয়েছেন এবং লাইভটাও দেখছেন। যারা কমেন্ট করছেন এবং যারা সরাসরি লাইভটা দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। বর্তমান সময়ে বাংলাদেশে ট্রেন্ডিংয়ে রয়েছে কোন ডায়লগটুকু? ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, বা ইনস্টাগ্রাম বলেন, বা রিলস ভিডিও বলেন, শর্ট ভিডিও বলেন, ফেসবুকের ইউটিউবের রিলস শর্ট এগুলাতে 8 নম্বর জার্সিদারি খেলোয়াড় বোলার মুরাদ।
গত খেলায় অসাধারণ বন্দী ছিল ডক্টর মোরাদ সাহেবের। আবার আসছে ডক্টর মোরাদ বলিবে অতি উইকেট কিপিং এখন বলে ক্যাপ্টেন ডক্টর ফিল্ডিং একটু চলছে। কোন ডায়লগটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে রঞ্জন রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। প্রথম বল, বিশাল একটি ছক্কার মার, বিশাল একটি ছক্কার মার, বিশাল একটি ছক্কার মার। কাও কর্নারের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। হোয়াট এ ইউজ ম্যাক্সিমাম বাই রঞ্জন। যে কথা বলছিলাম, কোন ডায়লগটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে, ভাইরাল পজিশনে রয়েছে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। গতকাল কিন্তু সেই ডায়লগটা একজন কমেন্ট করে জানিয়ে দিয়েছিলেন। এবং মিস ফিল্ডিং, তবে ফিল্ডিংটা মিস হয়নি, ভালো ফিল্ডিং হয়েছে। 4টা তিনি বাঁচিয়ে দিলেন। জায়গা পরিবর্তন করেন দ্বিতীয় 2 রান 2 রান। ফিল্ডিং ডাউন ছিল নিশ্চিত 4 থেকে ফিল্ডিং রক্ষা করলেন। 2টি রান হয়ে গেল এই বল থেকে। ফিল্ডিংটাও কিন্তু অসাধারণ হয়েছে। রঞ্জন স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন, দেখে শুনে ডিফেন্স ভাবে খেললেন, এই বল থেকে রান আসেনি। আরেকটা ডট বল, সুন্দর ডেলিভারি এবং আরেকটা ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। 3টি বল হয়েছে। পরবর্তী বল আবারও ভালো সফলতা, ভালো ডেলিভারি। এই বল থেকে আরেকটা সফলতা। আমার মনে হয় তাড়াহুড়া করার কিছু নেই, একটু ঠান্ডা মাথায় খেললে এরকম প্রতি ওভারে 2-4 আসবে। পরবর্তী বল, স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ব্যাটসম্যান রঞ্জন। লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল এক্সট্রা হাত থেকে 1টি রান। একটি রান লেগ স্টাম্পের বাইরে থেকে, হোয়াইট বল। এমডি হারিফ হোসেন কমেন্ট করেছেন, চাচা হেনা কোথায়, এবং ব্যাটার তলানি থেকে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। বিশাল একটি ছক্কার মার, বিশাল একটি ছক্কার মার। এই ছক্কা সুবাদে গতকাল আমাদের সেই হেনার যে ডায়লগ রয়েছে, সেই ডায়লগটা মনে পড়ে গেল। কমেন্টটা এমন এসেছিল, চাচা বলটা কোথায়, আর চাচা বলটা কোথায়, আর মাঠে তো সাজানো কেন, বল মাঠের বাইরে। আর বর্তমানে যে ট্রেন্ডিং হয়েছে, চাচা হেনা কোথায়, আর বাড়িঘরে তো সাজানো কেন, হেনার বিয়ে হয়ে গেছে। ধন্যবাদ। আবারও রঞ্জন, বিশাল আর একটি ছক্কার মার রঞ্জনের কাছ থেকে। 2 বল থেকে 2টি বাউন্ডারি হয়ে গেছে। রঞ্জন হেনার মতো বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। 35 রান, 1 উইকেট, 2 ওভার শেষ। আবার ডক্টর সজীব ওপেনিং বোলার। ডক্টর সজীব এই মুহূর্তে নতুন বোলার হিসাবে আগে একটি ওভার করেছেন, 14টি রান কনসিড করেছেন। এই ওভার থেকে কতটি রান কনসিড করবেন দেখবো আমরা। সাইদ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। ডক্টর আল হারামাইন হসপিটালের সাইদ, তিনি ডক্টর সজীবের বিপরীতে ব্যাটিং স্ট্রাইকে রয়েছেন। প্রথম বল এবং চমৎকার একটি বাই বাই। দারুণ পারফরম্যান্স, ওদিকে বল নিয়ে প্রস্তুত মিস্টার সজীব, ব্যাটিং
তামিম ভাই, ও তামিম ভাই, ও প্যাভিলিয়নটা দৌড়াইতাম। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে অতিথি মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন। অতিথি মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ধন্যবাদ। 9 বল এবং ফ্রি হিট, একটা সিঙ্গেল রান, মোট 2টি রান হয়ে গেছে এই মুহূর্তে। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রঞ্জন, 7 বল থেকে 21টি রান নিয়েছেন রঞ্জন। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ডক্টর সজীবের বিপরীতে। আবারও 9 বল, 9 বল, আবারও 9 বল, 3টা 9 বল, একসাথে 3টা 9 বল। আসলে একটা কাকতালীয় বিষয় হয়ে গেছে, একসাথে 3টা 9 বল। ঠিক আছে, ডক্টর সজীব রান আপের প্রবলেম। রঞ্জনের বিপরীতে, রঞ্জন রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। এবারে কিন্তু ভালো সফলতা, ভালো ডেলিভারি, পেস বোলিংটা ভালো হচ্ছে। ধন্যবাদ। এবং চমৎকার একটি ছক্কার মার, বিশাল একটি ওভার বাউন্ডারি হয়েছে, বিশাল একটি ছক্কার মার দেখলাম। অনেকেই কমেন্ট করছেন, আমরা একটু কমেন্টে আপনাদের সাথে যুক্ত হই। মুয়াজ কমেন্ট করেছেন। কোন নামের কথা বলছেন মুয়াজ ভাই? মুয়াজ ভাই কোন নামের কথা বলছেন? কমেন্ট করেছেন অমিত মালাকার। ওয়াও, ধন্যবাদ। হেনা তো হাওয়ায় বাসছে, অমিত মালাকার কমেন্ট করেছেন। ক্যালসন রঞ্জন আর সাইদ স্যারের নাম লেখা। খেলা দিয়ে যাচ্ছে। ব্যাটিং দৌড়াচ্ছেন মিস্টার সাউথ এবং বোলিং করেছেন মিস্টার শরীফ। বল নিয়ে দৌড়াচ্ছেন এবং প্রস্তুত মিস্টার সাউথ। সীমানার বাইরে আরো 4 রান মিস্টার সাউথের ব্যাট থেকে। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 59 এক উইকেটের বিনিময়ে। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 59 এক উইকেটের বিনিময়ে এফডিএনসিসি। ব্যাটিংয়ে রয়েছেন এফডিএনসিসি আর বোলিং ফিল্ডিংয়ে রয়েছেন ডক্টরস লিজেন্ড। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আল হারমান হসপিটাল কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগ 2025 ইন্টার হসপিটাল ক্রিকেট টুর্নামেন্ট। আজকে সেমিফাইনাল চলছে। আর আমাদেরকে এই খেলাটি এখানে অনুষ্ঠিত করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সিলেট ব্যাচকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বলার আসছেন, বলার কেন আমরা দেখি কেন বিনিময় করে কেমন বোলিং করেন, কোনো উইকেট নিতে পারেন কিনা।
যাই হোক ওদিকে বল করতে প্রস্তুত মিস্টার ডক্টর খান অপর ডক্টর ডবিলির জন্য প্রস্তুত মিস্টার রঞ্জন ওনারা একটু ফিল্ডিং পরিবর্তন করছেন 3 ওভার শেষে 4 ওভার রানে উইকেট-কিপার হিসেবে রয়েছেন ডক্টর ইউনুসেফ দলীয় ক্যাপ্টেন ডক্টর দেব অপরপাশে বোলিং করতে প্রস্তুত রয়েছেন মিস্টার দেব ওদিকে ব্যাটিং করতে প্রস্তুত মিস্টার রঞ্জন বল করলেন এবং মিডিকে রাখছেন চলে গেলেন সুতরাং এবং 4 রান আর এই 4 রানের বিনিময়ে 2 রান সংগ্রহ এখন পর্যন্ত 65 রান 8 উইকেটের বিনিময়ে ধন্যবাদ সত্যি দলীয় সংগ্রহ 65 উইকেটের বিনিময়ে আবার বিকল্প রঞ্জন দারুণ বোলিং ছিল অসাধারণ না কোনো রান হয়নি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল রাজভাই উইকেট কিপার সহায়তা এ রাজভাই রাজভাই ওকে ওকে বল করতে প্রস্তুত মিস্টার প্রেম ব্যাটিং করতে প্রস্তুত মিস্টার রঞ্জন বল দৌড়াচ্ছেন মিস্টার প্রেম থামিয়ে দিলেন আপনার মনে ছিল ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন না আবারও বল দৌড়াচ্ছেন মিস্টার প্রেম ওদিকে প্রস্তুত মিস্টার রঞ্জন বল করলেন এবং না ওখানে প্লেয়ার ছিলেন মিস্টার বোলার বলটি ফেরত দিলেন ততক্ষণে 2 রান অনেক ঝুঁকিপূর্ণ ছিল কোনো ব্যাপার ছিল না এই রান নেওয়া বলে যাই হোক কোনো ব্যাপার না অনেকটাই চিন্তিত মনে হচ্ছে স্ট্রাইক এন্ডে রয়েছেন এই মুহূর্তে সাইদ দেখতে ডক্টর প্রেমের বিপরীতে চমৎকার শট বলটা কোথায় বিশাল আকারের একটা ওভার বাউন্ডারি হয়েছে সাইদের কাছ থেকে ভালো একটা ব্যাটিং ইনিংস তিনি উপহার দিচ্ছেন বিশাল আকারের একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এই বল থেকে এর সাথে সাথে তার রানের খাতা খানিকটা মেট্রো রেলের মতো এগিয়ে যাচ্ছে ডক্টর প্রেমের বিপরীতে তিনি এই ওভার বাউন্ডারিটি 70 রান তিন ওভার 4 বল থেকে 70 রান আবারও বলে শুরু করেছেন ডক্টর প্রেম সাইদের বিপরীতে সাইদ রয়েছেন স্ট্রাইক এন্ডে আবারও ফাইন্ড দ্য গ্যাপ চমৎকার একটি 4-এর মার দারুণ একটা 4-এর মার দেখলাম সাইদের ব্যাট থেকে ভালো একটা ব্যাটিং উপহার দিচ্ছেন তিনি রান আউটের একটা প্রচেষ্টা ছিল তবে না একটা সিঙ্গেল রান এই ওভার থেকে একটা সিঙ্গেল রান ধন্যবাদ অমিত মালাকার কমেন্ট করেছেন বলটা কোথায় ইমতিয়াজ মুহাজ কমেন্ট করেছেন বলটা চলে যাচ্ছে মাঠের বাইরে ধন্যবাদ অমিত মালাকার কমেন্ট করেছেন ধন্যবাদ মেট্রো রেলের মতো রান এগোচ্ছে না রানটা এগোচ্ছে বুলেট ট্রেনের মতো ধন্যবাদ যাই হোক এর সাথে সাথে একটা ওভারের পরিসমাপ্তি হয়ে গেছে নতুন বোলার হিসাবে কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে ডক্টর দেব এই মুহূর্তে তিনি বোলিং মার্কে চলে আসেছেন সাইদের বিপরীতে সাইদ রয়েছেন 11 বল থেকে 29 রান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই ম্যাচের পরপরই যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ
ফার্মেসি রাইডার্স এবং F&B অ্যাভেঞ্জার্সের মধ্যকার খেলা, সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি জিএসএন স্পোর্টসে। পরবর্তী বল, ব্যক্তিগত কোর্টের প্রথম ওভার, ডক্টর দেব স্পিন বল এবং প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। বলটা কোথায়, বলটা কোথায়, বলটা চলে গেল বাউন্ডারির বাইরে। বিশাল একটি ছক্কার মার কাউ কর্নারের মাথার উপর দিয়ে। সাইদ বল নিয়ে দৌড় শুরু করেছেন, আবারও দেব, এবং উইকেটটা নিতে পারতেন, মিস ফিল্ডিং। তবে ডক্টর রাজ সেখানে দৌড়ে গিয়ে বলটিকে করে ফেরত পাঠানোর আগেই একটি বারের জন্য জায়গা পরিবর্তন। রঞ্জন রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড বল এবং রান আউটটা মিস করে দিলেন। নিঃসন্দেহে একটা রান আউট হয়ে যেতে পারতেন তারা, সাইদের উইকেটটা তারা নিয়ে নিতে পারতেন। আবারও বিশাল আকারের একটি ছক্কার মার লং অফের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে রঞ্জনের কাছ থেকে। ভালো একটি ওভার বাউন্ডারি হয়েছে, আরও একটা ছক্কার মার, অল্প কয়েকটি। আবারও টেপ টেনিসে আসলে আমরা যে কথা বলতে চাই যে টেপ টেনিসে আসলে এই যে ডক্টর দেব যে বোলিংটা করছেন দলীয় ক্যাপ্টেন, যেটা করা হচ্ছে স্পিন বল, এটা আসলে টেপ টেনিসে কাম্য নয়। আবারও বাউন্ডারি, 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 কিন্তু না, কিন্তু না, রঞ্জন আর আসলে নিজেকে প্রস্তুত করতে পারেননি, টার্গেটটা ভালো হয়নি। পরবর্তী বল, আবারও ডক্টর দেব, পেডে আঘাত, রান নেবার চেষ্টা নয়। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 95, 5 ওভার শেষে। ড্রাগ আউটটা আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী খেলায় যারা যারা অংশগ্রহণ করবে তাদের ড্রাগ আউটটা। ডক্টর সজীব এই মুহূর্তে বোলিং মার্কে, আমারও ডক্টর সজীব এসেছেন ব্যাটিং লাইনে, যিনি ভালো একটা পারফর্ম করেছিলেন সেই সজীব বোলিং মার্কে এসেছেন। অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান, এক্সট্রা হাত থেকে একটি রান। রানের চাকা কিভাবে ঘুরছে একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা। চুয়ান্ন বল থেকে 59 রান প্রয়োজন, জিতার একেবারে সহজ সমীকরণে তারা চলে এসেছে। রঞ্জন স্যার ফাইনালের লাগে কিছু করে দেন আপনারা। পরবর্তী 96 রান, একটি উইকেটের বিনিময়ে। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল, সাইদ স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। ডক্টর সজীব বল নিয়ে শুরু করেছেন, আবার অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে আরও একটি রান, এক্সট্রা হাত থেকে আরও একটি রান যুক্ত হয়ে গেল দলীয় খাতায়। সজীব আবারও ওয়াইড বল, 53 বল থেকে 57 রান ছিল যেখানে প্রয়োজন। এই মুহূর্তে আরও একটি রান 53 বল থেকে 56, 56 রানে চলে আসলো। চারটি রান। একশত 3 রান। সাইদ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে।
এবং ওয়াইড বল হয়ে যাবে। বাউন্সের সিগন্যাল সজীব ওয়ান বাউন্সের সিগন্যাল দিয়ে দিলেন দলীয় আম্পায়ার যিনি ম্যাচটা পরিচালনা করছেন, তিনি ওয়াইডের সিগন্যাল দিলেন এবং ওয়ান বাউন্সেরও সিগন্যাল দিলেন ডক্টর সজীব। সাইদ চমৎকার শট, সুইপ করে দিয়েছেন, বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে, এক্সট্রা কাভারের মাথার উপর দিয়ে বলটা চলে যায় বাউন্ডারির বাইরে। সুন্দর একটা চক্কার মার দেখলাম আমরা ব্যাটসম্যানের কাছ থেকে। বিশাল আকারের একটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সাইদ 46 রানে পৌঁছে গেছেন, আর মাত্র 4টি রান দূরে রয়েছেন তিনি হাফ সেঞ্চুরি থেকে। আবারও ডট বল, ওভারের 3টি বল রয়েছে। সাইদ আর মাত্র একটা ওভার বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হলে তার হাফ সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে এবং চক্কার মধ্য দিয়ে অর্ধশত রান পূর্ণ করে নিলেন সাইদ। কংগ্রাচুলেশনস সাইদকে, হাফ সেঞ্চুরি পূর্ণ করার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। সাইদ হাফ সেঞ্চুরিটা পূর্ণ করেছেন, ফুরফুরে মিজাজে রয়েছেন এই মুহূর্তে সাইদ। একটি সুন্দর ওভার বাউন্ডারির মধ্য দিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এবং দলীয় সংগ্রহ 116 রান। পরবর্তী বল আবারও 9 বল ফ্রি হিট, 9 বল ফ্রি হিট বল। এটি এই বল থেকে একটা ফ্রি হিট আদায় করে নিয়েছেন তিনি। লাস্ট বলটা 9 বল ডেলিভারি দিচ্ছেন তিনি। এই বলটা যদি ভালোভাবে ডেলিভারি দিতে পারেন, আবারও ভালো ডেলিভারির সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। 117 রান। আমরা ইনিংস সামারিটা একটু দেখিয়ে দেই। 117 রানের মাথায় 117 রানের মাথায় তারা একটি উইকেট হারিয়েছে। দলীয় সংগ্রহ 117, 154 রানের লক্ষ্যমাত্রা। আর মাত্র 48 বল থেকে আরও 38টি রান প্রয়োজন। নতুন বোলার মুরাদকে আমন্ত্রণ জানাচ্ছে ডক্টর মুরাদ। আর 40 বল থেকে 38টি রান প্রয়োজন, যেটা প্রায় সম্ভবের চেয়েও সম্ভব। ধন্যবাদ। ডক্টর সজীবের মতো বিশাল মানুষ এর কাছ থেকে আমরা বিশাল একটা ওভার দেখলাম। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড বল। রঞ্জন রয়েছেন স্ট্রাইক এন্ডে। বুম বুম সাইদ কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। রঞ্জন স্ট্রাইক এন্ডে রয়েছেন। পরবর্তী বল তো শুরু করেছেন মুরাদ। চমৎকার শট, হাঁটু গেড়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারি লাইনের বাইরে। বিশাল একটি চক্কার মার রঞ্জনের ব্যাট থেকে। অসাধারণ অ্যাকশন রিপ্লেতে সেই চক্কাটা আমরা একটু দেখে নেই। বল আসার আগ পর্যন্ত তিনি কিভাবে হাঁটু গেড়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। পরবর্তী বল ডক্টর মুরাদ, ও ইয়র্কার লেন্থের ডেলিভারি। সুন্দর একটা ডেলিভারি হয়েছে ডক্টর মুরাদের কাছ থেকে। রঞ্জন রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, আর মাত্র অল্প কয়টি রান প্রয়োজন। আবারও বলটা কোথায় বল চলে যাচ্ছে সরাসরি মাঠের বাইরে। বিশাল একটি চক্কার মার রঞ্জনের কাছ থেকে। ভালো একটা ওভার বাউন্ডারি হয়েছে। রঞ্জন স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন ব্যাটসম্যান রঞ্জন। আর মাত্র 25টি রান প্রয়োজন। ডক্টর মুরাদ
আবারও ফুল টস বল ছিল এবং মাঠে দুজন অতিথি মেহমান ছিলেন, তাদের উপরে গিয়ে আঘাত আনে বল। দুটি কুকুর ছিল মাঠে, তারা হয়তো প্রচণ্ড শীত, সিলেটে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল আজকে পুরো সকাল জুড়ে। একটি রান এই মুহূর্তে মুরাদ রয়েছেন স্ট্রাইক এন্ডে, চমৎকার একটা শট এবং রিভার্স সুইপ করেছেন এবং বল চলে যায় ফাইন লেগ অঞ্চল দিয়ে আবারও সীমানার বাইরে। সাইদের ব্যাট থেকে আরও 4টি রান, আর মাত্র 43 বল থেকে 20টি রান প্রয়োজন। পোলার্ড রঞ্জন কমেন্ট করেছেন বলটা কোথায় চাচা, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। সাইদ স্ট্রাইক এন্ডে চমৎকার শট, লং অনের মাথার উপর দিয়ে এবং কাউ কর্নার, লং অন এবং কাউ কর্নারের মাঝামাঝি অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। দারুণ একটা ওভার বাউন্ডারি, বিশাল একটি ছক্কার মার দেখলাম রঞ্জনের ব্যাট থেকে। রঞ্জন আর মাত্র 14টি রান প্রয়োজন, 141 রান 7 ওভার শেষে। নতুন বোলার হিসাবে ডক্টর রাজ মাঠে প্রবেশ করেছেন স্ট্রাইক বোলিং মার্কে। রঞ্জন বিশাল একটা ওভার বাউন্ডারি, 41 বল থেকে 8টি রান প্রয়োজন। বল থেকে 8টি রান প্রয়োজন, মাত্র 2টি বাউন্ডারি হলেই। ওয়াইড বল, অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে 1টি রান যুক্ত হয়ে গেল। পরবর্তী বল, স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন রঞ্জন। অফ স্টাম্পের বাইরে রান নেবার চেষ্টা নয়, আরেকটা ডট বল। রঞ্জন খানিকটা ফ্রন্ট ফুটে এগিয়ে গিয়ে বলটিকে বাউন্ডারি ক্রস করতে চেয়েছিলেন, ওভার বাউন্ডারির মাধ্যমে কি এবং চক্কাটা হাঁকিয়েছেন, বিশাল একটি ওভার বাউন্ডারি। এই সাথে ম্যাচটা টাই হয়ে গেছে, আর মাত্র 1টি রান প্রয়োজন। স্কোর লেভেল এবং ছক্কা দিয়ে প্রথম ফাইনালিস্ট হিসাবে এফডি অ্যান্ড সিসি গ্ল্যাডিয়েটর্স তারা এই টুর্নামেন্টে জয় অর্জন করে ফাইনালে উত্তীর্ণ হলো। কংগ্রাচুলেশনস এফডি অ্যান্ড সিসি গ্ল্যাডিয়েটর্সকে, তারা টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসাবে জয় লাভ করার জন্য। এফডি অ্যান্ড সিসি গ্ল্যাডিয়েটর্সের রঞ্জন এবং সাইদের একটা বিধ্বংসী ইনিংসে তারা প্রথম ফাইনালিস্ট হিসাবে জয়লাভ করে। ধন্যবাদ সবাইকে, কংগ্রাচুলেশনস। ফাহাদ হোসেন রাব্বি কমেন্ট করেছেন উইন অমিত মালা। চাচা সাইদ ভাই গেইল হলো কিভাবে, ধন্যবাদ আপনাকে। বল কেন পাওয়া যায় না চাচা, ধন্যবাদ আপনাকে। বলটা কোথায়, ধন্যবাদ আপনাকে সবাইকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ 10 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের মাঝে। জিএসএন স্পোর্টসে চোখ রাখুন, কিছুক্ষণের মধ্যেই আমরা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।